বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটা তোমাদের জন্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট, একটা খবর, যেটা কিনা আরজি কর রিলেটেডই একটা খবর। সন্দীপ ঘোষের নামে আমরা সবাই জানি সন্দীপ ঘোষকে। হ্যাঁ, সন্দীপ ঘোষ হলো আমাদের সেই প্রাক্তন ডক্টর, যিনি যার নামে অনেক আছে অভিযোগ। এবং আরজি করের নামে আরজি করে মর্গ, কিংবা তোমাদের মর্গ সম্বন্ধে কিছু কথা বলি। মর্গ হলো এমন একটা জায়গা যেখানে হলো অস্বাভাবিকভাবে কোনো মানুষের মৃত্যু হয়ে গেলে সেই মরা মানুষের ঠাঁই ওই মর্গেই জোটে। এবার হ্যাঁ, মর্গেও ছিল অনেক তোলাবাজি, যেটা কিনা যে নেক্সাসে চালাতো আমাদের সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষের নামে অনেক আছে সেনাবাহিনী। সন্দীপ ঘোষের সেনাবাহিনী মিলেই অ্যাকচুয়ালি এই পুরো যে মর্গের যে রেড, যে মর্গের যে তোলাবাজি, এটাই চালাতো সন্দীপ ঘোষ এবং তার সেনাবাহিনীরা। এবং এই মর্গে রয়েছে অনেক অনেক, আচ্ছা, এই মর্গের যে বিভিন্ন রেড, বিভিন্ন যে সমস্ত তোলাবাজি হতো, এই সম্পর্কে আমাদের তথ্য দিয়েছেন সেই মর্গের প্রাক্তন কর্মী, যিনি কিনা ডোম ছিলেন এবং এর সাথে এবং সেই মর্গের সাথে তিনি জড়িত ছিলেন। এবং এই কথাটি জানাজানি হওয়ার পর থেকে তাকে সেই কাজ থেকে তাকে বের করে দেওয়া হয়। এবং তিনি এই কথাগুলোর টিভি কথাগুলো জানিয়েছেন। এবং এমন যে রেটগুলো আমরা জানতে পেরেছি খবর থেকে, আমরা তথ্য থেকে যে রেটগুলো জানতে পেরেছি, হ্যাঁ, এবং কোনো মরা মানুষকে কোনো তার বাড়ির লোকেরা যদি দেখতে চাইতো, এবং তার জন্য বিভিন্ন রেট, এবং পোস্টমর্টম করার পরেও তার জন্য আছে বিভিন্ন ধরনের রেট। না তো সেই গরিব মানুষ বা অনেক মরা মানুষের বাড়ির লোকেরা যদি এই টাকা যদি না দিতে পারতো, তার জন্য আর ছিল অনেক জুলুম, এবং তার ওপর ছিল অনেক হুমকিও। এবং হ্যাঁ, এই রেটগুলো সম্বন্ধে আমরা জানতে পারি। এবং এই রেটগুলো হলো প্রথমে, এই রেটগুলো হলো যখন যদি কোনো মরা মানুষ আসে রেজিস্ট্রি করা, এবং তার বাড়ির লোকরা যদি তাকে দেখতে চায় মরা মানুষকে, সেই মরা মানুষকে দেখতে গেলেও তাকে দিতে হতো টাকা, বেশ কিছু টাকা দিতে হতো। সেটি প্রাক্তন কর্মী, মর্গের প্রাক্তন কর্মী সেই খবরটা জানিয়েছেন এবং রেটটাও জানিয়েছেন। এবং এটি 1,000, 2,000 এবং ডিপেন্ড করতো পার্সন টু পার্সন। এবং এইটি যখন পোস্টমর্টম চলাকালীন হয়ে যেত, তারপরেও রেট চাইতো, একটা আলাদাই টাকা চাইতো। ওই টাকাটা না দেওয়া হলে বলতো সেলাই করা হবে না, তোমরা এই অবস্থায় নিয়ে চলে যাও। এবং এইভাবে হুমকি দিয়ে মরা মানুষের বাড়ির ফ্যামিলির কাছ থেকে টাকা আদায় করা হতো। এবং এই জুলুমটা সবার ক্ষেত্রেই চলতো, কমন ব্যাপার। এবং মরা মানুষ হইলে পোস্টমর্টমের পরে যে কোনো মানুষকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে কাচের গাড়িগুলো হতো, যে কাচের এসির গাড়িগুলো হতো, সেই কাচের এসি গাড়িগুলোতে যার কিনা ভাড়া 1,000, 2,000 বা সামথিং কিছু, এবং সেটিকে বাড়িয়ে 4,000, 5,000 এরমভাবে বলা হতো। এবং তার সাথে বলতো যে এমন অনেক প্যাকেজ ছিল যার সাথে বলা হতো যে এর সাথে গাড়ির সাথে পোস্টমর্টম পুরো একদম টোটালি খরচ 12,000, 13,000, 10,000 থেকে 12,000-এর নিচে এদের কথাই যেহেতু নেই, এদের ওপরেও হতে পারে। এবং তার সাথে তার সাথে আরও অনেক খবর জানা গিয়েছিল, এবং প্রাক্তন কর্মী জানিয়েছেন যে দ্য গাইস, এবং এই রেটগুলো তো মর্গের রেট। এবং ক্লাসেও এনার কিন্তু বহুত সেনাবাহিনীর বহুত পাওয়ার ছিল। যেমন কোনো একটি স্টুডেন্ট, মেডিকেল স্টুডেন্ট, ইউজি বা পিজি, যাই হোক, তাদের পাস করার জন্য তাদের কাছ থেকে মোটা টাকা চাওয়া হতো। যেমন এই টাকা বলা হয়েছে, ধার্য করা হয়েছে, জানিয়েছেন আমাদের প্রাক্তন মর্গ কর্মী, যে এই টাকা কমসে কম 5 লাখ থেকে 10 লাখ হতে পারতো, ডিপেন্ড করতো পার্সন টু পার্সন। না তো অনেকজনকে এর যে টাকা যদি না দেওয়া হতো, তাদের পাস করানো হতো না। এবং অ্যাকচুয়ালি এই যে যে সেনাবাহিনী, যে গ্রুপ, যে নেক্সাসটা বানিয়েছেন, যে ছাত্রছাত্রীরা, এনাদের সব জায়গায় এদের ছিল তোলাবাজি, পার্কিং লট থেকে শুরু করে মর্গ পর্যন্ত। এবার তার সাথে ক্লাসও এনাদের দাপদাপট অনেকই ছিল না, অনেক ছিল। এবং জানানো হচ্ছে সামান্য অ্যাটেস্টেশন এটা করার জন্য 3,000 টাকা ছিল তার রেট। এবং এই আরও অনেক অনেক রেট আছে, যে রেটগুলো না দিতে পারলে তাদের কাজ হতো না, এবং তাদের ওপরে আলাদা হুমকি পেত। এবং যে যে জানিয়েছেন প্রাক্তন মর্গ কর্মী, যে তারা বা সাধারণ মানুষরা যা যা গ্রাসরুট লেভেলের যে ইনফরমেশান জানতো, সেই ইনফরমেশান কোনো গোয়েন্দা বড় বড় গোয়েন্দাও জানতো না, এত যে এই কেসটা চলতো। এবং সন্দীপ ঘোষ ইতনা পাওয়ারফুল ছিল যে তার সাথে আশেপাশে অনেক বাউন্সার চলতো, 3-4টে বাউন্সার আর তার আগে পিছিয়ে চলতো। এত ক্ষমতাশালী ছিলেন সন্দীপ ঘোষ, ডক্টর সন্দীপ ঘোষ। আমার থেকে বড়, সম্মান দেওয়া উচিত, মানে ওটা ওইরকম সম্মান নয়, বয়সের দিক থেকে সম্মান।
এবং মর্গে ভাটিখানা বানিয়েছিলেন, এবং যে গেস্ট হাউস আছে, যে গেস্ট হাউসকে বানিয়ে দিয়েছেন বার। এবং এই বারে সবার ইউজি পিজি সমস্ত ছাত্ররা এসে ড্রিঙ্ক করতো, এবং এই গেস্ট হাউসকে পুরো বার রুম বানিয়ে দিয়েছেন। এবার এইসবই চলতো, বেআইনি কাজ কারবার সব থেকে বেশি চলতো এখানে। সমস্ত রকমের বায়োকেমিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে সিরিঞ্জ, তারপরে ধরে নাও তোমাদের স্যালাইন, এগুলো সব 2 নম্বরই চলতো, ধরতে গেলে সিধা সাধা বলতে গেলে 2 নম্বরই চলতো। এবং এই হলো ইনফরমেশন। তোমাদের যদি ইনফরমেশন ভালো লাগে, ফার্দার আমি আরও ইনফরমেশন দেবো, কেস আপডেট যা হবে এই চ্যানেলে ইনফরমেশন আসবে। তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে শেয়ার করো। থ্যাংক ইউ, বাই, প্লিজ সাপোর্ট মি।